টেনে নিয়ে এসেছে একটু দুধ খাওয়া বলে, ওকে যত টানছি ততই পেছন দিয়ে করে ঘুমিয়ে নি। ওরা বাড়িতে থাকলে আবার কোনো সময় দুষ্টুমি করে আর ঘুম হয় না। দেখেছো বন্ধুরা, কিছুক্ষণ ঘুমানোর পরই সঙ্গে সঙ্গে কলিং বেল বেজে উঠেছে, ছেলে মেয়ে চলে এসেছে। আর আওয়াজে প্রিন্স চলে গেছে গেটের কাছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দাদাদেরকে। আমি ঘুমিয়ে রয়েছি, ওরা সারাক্ষণ টুকটুক করে বেড়াচ্ছে দাদা দিদি কখন আসবে। এসে আমার বাবা দেখো প্রিন্সকে কি আদর করছে, কতক্ষণ হয়েছে স্কুলে গেছে বলো তো, আর এসেই ওকে আদর করছে। সব সময়ের মাথাতে থাকে কখন বাড়িতে যাব আর প্রিন্সকে আদর করব, দুষ্টুমি করব ওর সঙ্গে। তো বন্ধুরা, দুপুরবেলা কিছু রিলস ভিডিও করেছিলাম, শাড়ি পরে পরে করেছিলাম অবশ্য। সেগুলো এরকম করে অগোছালো করে রেখে দিয়েছি, এখন সবগুলো ধীরে সুস্থে গুছিয়ে রাখছি। আর মেয়ের কাছে শুনছিলাম কিরকম নাটক করলি, বলছে মাম্মি খুব সুন্দর হয়েছে, তুমি যদি যেতে দেখতে পারতে। কে যাবে অত দূরে দেখতে বলো তো বন্ধুরা। তারপর যদি ছেলের কাছে মোবাইলটা দিয়ে দিতাম, ও ভিডিও করে নিয়ে আসতো, তাহলে দেখতে পারতাম। কিন্তু আমার মাথাতে একদমই ছিল না যে ছেলের কাছে মোবাইলটা পাঠিয়ে দেবো। অনেক বড় ভুল হয়ে গেছে, বুঝেছো। আর এখানে আমার বর চলে এসেছে, আদর করছে, এসে বলছে তোমাকে আজকে না হেব্বি সুন্দর লাগছে। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমার বউ এত সুন্দর হবে। শুনে আমি অবাক হয়ে গেছি যে কি বলছে উনি। আমি বলছি তুমি কোথা থেকে দেখে এলে, কার রিলস দেখেছো যে সে বলছে এরকম করে যে আমার বউ সুন্দর। বলছে না আমি রিলস ভিডিও কোনো কিছুই দেখিনি, আসলে তুমি সুন্দর। কি বলতো বন্ধুরা, আমার বর আমাকে এত ভালোবাসে, প্রতিটা সময় আমাকে সুন্দর দেখে, বুঝেছো। ওটা হয়তো ওনার চোখের দোষ, না হলে উনি এত ভালোবাসে যার জন্য আমাকে সব সময় উনি সুন্দর দেখে। তো আমাকে বলছে একটুখানি আসো না, তোমাকে কোলে নি। তো আমার কি বলতো বন্ধুরা, আমার যখন বিয়ে হয়েছিল আমি অনেক ছোট ছিলাম। এখন একটু বলি আমার মনের কথা, সকালবেলা উঠতে পারতাম না, উনি আমাকে ওরকম জোর করে টেনে নিয়ে কোলে করে একটুখানি ঘুরতো, তারপর আমার ঘুম ভাঙতো। সেই অভ্যাসটা ওনার এখনো রয়ে গেছে, মাঝে সাঝে আমাকে কোলে তোলে। কিন্তু সেসবগুলো তোমাদের সঙ্গে অবশ্য আমি শেয়ার করি না। কিন্তু তোমরা যারা যারা দেখোনি, তোমরা হঠাৎ করে ভাবতে পারো এ আবার কি আদিক্ষেতা। তবে বন্ধুরা, এটা আদিক্ষেতা নয়, বুঝেছো, যে যাকে ভালোবাসে। তাছাড়া আমার বসে ছোটবেলাতে বিয়ে করেছিল, তো এখনো আমাকে ছোটই ভাবে, ওই জন্য এখনো পর্যন্ত আমাকে কোলে নেয়। এতে করে যে ছেলে মেয়ের সামনে আমার সম্মান যাবে বা কি ভাববে তারা, এসব কোনো কিছু নয়। আমরা সবাই একদম ওপেন মাইন্ডেড, জানো তো। আমার ছেলে মেয়ে কোনো কিছুই মনে করে না, আমার ছেলে মেয়েকে আমরা সেরকম করে তৈরি করেছি। আমরা সবাই একদম ফ্রি মাইন্ডে, জানো তো। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, এখন বর বলছে তরমুজ কাটো। আবার কখনো কখনো দেখা গেল একটু বেশি করে দিলাম, সামান্য একটুখানি খেয়ে বাদ বাকিটুকু ফেলে চলে যাচ্ছে। আমার কাটতে টাইম লাগলেও আমার বরের কিন্তু খেতে টাইম লাগে না, কাটা মাত্র খপাত করে নিয়ে খাওয়া শুরু করেছে। আর এখানে দেখো প্রিন্সকে একটুখানি দিয়েছে, কি সুন্দর করে ও মুখের মধ্যে নিয়ে বাইরে চলে গেছে। আমার মেয়ে ঘরের মধ্যে বসে মোবাইল দেখছিল, যখনই আমি তরমুজ কাটছি বুঝতে পেরে বাইরে চলে এসেছে। ফ্রুট দেখলেও আর নিজেকে সামলাতে পারে না, খাওয়ার জন্য দৌড়ে আসে। এখানে বর আমাকে খাইয়ে দিচ্ছে, আমি বলছি খাবো না, কিছু পরকারই শুনবে না। ওরকম করে, জানো তো বন্ধুরা, কোনো জিনিস যদি আমি খেতে না চাই, জোর জবরদস্তি আমাকে খাইয়েই ছাড়বে। অর্ধেকটা তরমুজ কেটেছিলাম, বলছে ওতে আমার হবে না, তাই আর একটুখানি কেটে দিয়ে দিলাম। আর প্রিন্স খেয়ে দেখো আবার চলে এসেছে খেতে। ছেলেকে ওর পাপা ডাকছে, আয় বাবা তরমুজ খেয়ে যাও, খাবে না। আমার ছেলে হয়েছে আমার মতন বন্ধুরা, তরমুজ বলো কোনো ফল ফ্রুট বলো সেরকমই পছন্দ করে না। তবে দেখা গেল যে কোনো সময় দেখে একটুখানি খেতে ইচ্ছা করছে, তখন একটু মুখে দিল। তো বন্ধুরা, আমাকে রান্না করতে হবে, তো ওই কারণে বেশ কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রেখেছিলাম, বরফ গলে গেছে। কিন্তু এখন আর আমার রান্না করতে ইচ্ছে করছে না, মানে মাছ। তাই মাছটাকে কি করেছি, কৌটো ভর্তি করে আবার উল্টে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর এই যে মাছটা, সে আগের দিনে যে বড় মাছ নিয়ে এসেছিল, সেখান থেকে এইটুকু মাছ বেঁচেছে, একবার রান্না করলে শেষ হয়ে যাবে। আমার মতে কি জানো তো বন্ধুরা, বড় মাছ বাড়িতে না এনে ছোট ছোট মাছ আনতে হবে, এক দুবার খেয়ে শেষ করে ফেলতে হবে। বড় মাছ এনে ফ্রিজের মধ্যে রেখে রেখে খেলে না একদমই টেস্ট লাগে না। তাই ভেবেছি বরকে বলবো, ওরা যত বড় মাছ আনুক না কেন, একদমই গোটা মাছ আনবে না। যদি ওরা কেটে বিক্রি করে 1-1.5 কিলো এনো, 1-2 দিন কি, তার সঙ্গে পকোড়া। কেন বলো তো বন্ধুরা, ওদের স্কুলে যদি কোনো প্রোগ্রাম হয়, অনেক কিছুর খাবার আয়োজন করে। পরিবারের যারা লোকজন আছে, মানে গার্জেন, মা বাবা, সবাইকেও ইনভাইট করে। আমাদের করেছিল, কিন্তু আমি যাইনি। তাই আর কি, ছেলে খেয়েছে, খেয়ে মনে মনে বোধহয় ভেবেছে আমার মাম্মি যদি আসতো তাহলে খেতে পারতো। বুঝেছো তাহলে আমাকে কত ভালোবাসে, খাওয়ার সময় আমার কথা মনে পড়েছে। তো আমার যাওয়ার ইচ্ছা ছিল না, আর যদিও যেতাম খেতাম না। কোথাও গেলে না কোনো কিছু খেতে আমার খুব লজ্জা লাগে, কারোর সামনে খেতে। খাওয়া বলে আমি কোথাও যাই না, জানো তো। কোনো কেউ যদি কোনো সময় আমাকে ইনভাইট করে খাওয়ার নেমন্তন্ন বা বিয়ে বাড়ি, আমি কখনোই যাই না ওখানে, আমার লজ্জা করে প্রচণ্ড। অনেকে আবার ভাবতে পারো এতে আবার লজ্জার কি আছে। সত্যি কথা বন্ধুরা, ছোটবেলা থেকে আমার এটাই অভ্যাস, কোথাও গিয়ে খেতে আমার ভীষণ লজ্জা করে। আমার বর তো কোনো বিয়ে বাড়ি টাড়ি পেলে
গেলে ছেলে মেয়েকে নিয়ে যায়, আমাকেও বলে কিন্তু আমি যাই না। মাঝে সাঝে যদি কেউ আমাদের একেবারে খুব চেনা পরিচিত হয় তাহলে ওখানে হয়তো একটুখানি গেলাম, এই আর কি। তো বন্ধুরা দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে রাতের রুটি বানিয়ে রুটির সঙ্গে ঘি লাগিয়ে রাখি, ওটা আর কি অভ্যাস হয়ে গেছে খেতে খেতে। ঘি না লাগালে রুটি ওই যে শক্ত হয়ে পাঁপড়ের মতন হয়ে যায়, খাওয়া যায় না। ওই জন্য আর কি খেতে হয় বাধ্য হয়ে। তাছাড়া যদি পোলাও বিরিয়ানি রান্না করি তার মধ্যে ঘি দিলেও সেন্টটা বেশ ভালোই লাগে। সিদ্ধ ভাতে কিন্তু আমার একদমই ভালো লাগে না, ওই জন্য আর কি দেয়া হয় না। আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তো গরু ছিল ছোটবারে পাটকাঠির মতো। বিয়ে হয়েছিল তখনই কিন্তু এরকমই ছিলাম, একদম রোগা একেবারে ছিপছিপে। বিয়ে হওয়ার 1-2 বছর পর থেকে একটুখানি আমার শরীরে চেঞ্জ হয়েছে, মানে নর্মাল আর কি, যেরকম তোমরা দেখছো। কিন্তু মেয়ে হওয়ার পর খুব মোটা হয়ে গেছিলাম। যাই হোক বন্ধুরা, খেতে খেতে অনেক বকবক করে ফেললাম, এখন ধীরে সুস্থে খেয়ে নি। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেছো কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, বাবা।